ये बड़ा होगा ना ये कम कम आ रहा আচ্ছা শোনো প্রথমে হচ্ছে দেখো কি সিস্টেম কোন সিস্টেম করতেছে জেনারেশনে বানাইছে হ্যাঁ তাহলে হচ্ছে অ্যাবডোমেন আজকে দেখাই দিই অ্যাবডোমেনের হচ্ছে প্রথমে কয়টা কোয়াড্রেন্ট নয়টা বলো এটা কি लेफ्ट आइलिएक लेफ्ट आइलिएक আইলিয়া তারপরে लंबा लेफ्ट लंबा এটা हाइपोकॉन्ड्रियक हाइपोकॉन्ड्रियक এটা एपिगैस्ट्रिक এটা राइट हाइपोकॉन्ड्रियक राइट आइलिएक আর এটা हाइपोगैस्ट्रिक अम्बिलिकल हाइपोगैस्ट्रिक প্রথমে আমাদের কি কি পয়েন্ট ছিল কনসেন্ট নিবা তারপরে হচ্ছে ওই চকলেট দিবা হেক্সিসল দিয়ে রাব করবা তারপর এক্সপোজ করবা চারটা চেঞ্জ করবা করে নেওয়ার পরে তারপর তুমি হচ্ছে দুইটা এম থেকে দেখবে ঠিক আছে একটু হচ্ছে ভাগ ছড়ায় যাও তাহলে সবাই দেখতে পারবা তো হচ্ছে এভাবে করে দেখবে কি দেখবা এদিক থেকে দুটো এম থেকে দেখে একটা এম থেকে আর একটা হচ্ছে ফুট এম থেকে ঠিক আছে তো এভাবে প্রথমে হচ্ছে অ্যাবডোমেনের শেপ দেখবা শেপ অফ দ্য অ্যাবডোমেন কয় ধরনের থাকে নর্মালি থাকে কি স্ক্যাপ যেটা আছে হ্যাঁ এছাড়া আর কি থাকতে পারে ডিস্টেন্ডেড থাকতে পারে হ্যাঁ তারপর যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কি থাকে কার্ভ ফ্ল্যাট হয়ে থাকে ধরো সিভিয়ার ডিহাইড্রেশন ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে আমরা দেখবো যে শেপ অফ দ্য অ্যাবডোমেন তারপরে দেখলাম কি যে হচ্ছে আম্বিলিকাস ঠিক আছে আম্বিলিকাস সেন্ট্রালি প্লেসড তারপর হচ্ছে নরমালি কি থাকে আর হচ্ছে যদি অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকে তাহলে ইনভার্টেড থাকবে আর কি একটা ট্রান্সভার্স লিড থাকে যেরকম থাকে ঠিক আছে হ্যাঁ এটাকে বলে ট্রান্সভার্স লিড যে কোনো নেফ্রোর কি যেন অ্যাবডোমেনাল হচ্ছে অ্যাসাইটিসের কারণে কোনো ডিস্টেনশন হলে তখন হচ্ছে কোনো এরকম হচ্ছে ট্রান্সভার্স লিড পাবে তারপরে হচ্ছে যে আজকে নেফ্রোটিক পড়াছে না ওখানে পড়তে গেলে এক্সামিনেশন ফাইন্ডিংয়ে দেখবে তারপর কি দেখবো হচ্ছে ফ্ল্যাঙ্কসটা দেখো এখন এই বাচ্চার এই যে এরকম হ্যাঁ এটা এরকম এটা তার মতো এখন কি আছে কনকেভ আছে পরে হচ্ছে কি কনভেক্স হয়েছে তাহলে হচ্ছে কি দেখলাম শেপ দেখলাম আম্বিলিকাস দেখলাম তারপর ফ্ল্যাঙ্কস তারপরে হচ্ছে দেখবো কি কোনো স্টার মার্ক আছে ঠিক আছে তারপর হচ্ছে ভিজিবল হচ্ছে পালসেশন বা ভিজিবল কোনো মাস মুভমেন্ট থাকে নাকি হ্যাঁ এনগোজ ভেন থাকে কিনা যদি এনগোজ ভেন থাকে কিসে থাকে আম্বিলিকাসের চারপাশে ওটাতে তো বড় মেডিসিন বড় হচ্ছে কোনটাতে থাকে তখন হচ্ছে এনগোজ হচ্ছে ভেন হচ্ছে আবার হ্যাঁ তাহলে এগুলো দেখলে দেখার পরে কি এরপর আসে হচ্ছে কি পালপেশন এখন পালপেশনে তোমরা কি করছো সুপারফিশিয়াল পালপেশন ডিপ পালপেশন সুপারফিশিয়াল পালপেশনের প্রথমে কি মনে রাখো টেম্পারেচার তুমি হাত দিলেই বুঝে যাবে ঠিক আছে এটার জন্য আর এরকম করা দরকার নেই যদি মেডিসিনে দেখিয়েও থাকে তাহলে পেটিতে দেখানো দরকার তারপরে হচ্ছে কি টেন্ডারনেস এখন টেন্ডারনেস সবসময় দেখার আগে ওকে জিজ্ঞেস করে নিতে হবে বাবু তোমার কি কোথাও ব্যথা আছে আচ্ছা নাই বলে তো ঠিক আছে তাহলে আমি তোমাকে একটু দেখি ভয় পাও না হ্যাঁ আর যদি বলে ব্যথা ধরো এই সাইডে ব্যথা থাকলে এই সাইড থেকে শুরু করতে হবে নর্মালি আমাদের হচ্ছে কি ওয়াইজ হচ্ছে ইয়ে করে অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাঁ তাহলে আমরা কোত্থেকে করবো এই যে লেফট আইল্যান্ড হ্যাঁ এইভাবে প্রেস মানে প্রথমে একটা সুপারফিশিয়াল হচ্ছে পালপেশন দিয়ে আমি বুঝে গেলাম কোনো মাছ বা কিছু এরকম কিছু নাই তারপর ডিপ পালপেশনটা একটু প্রেস করে করে করতে হবে ঠিক আছে প্রতিটা কোয়াড্রেন্টে দেখো আমি প্রতিটা কোয়াড্রেন্টে হাত দিচ্ছি লেফট থেকে হ্যাঁ লেফট থেকে শুরু করে হাইপোগোস্টিয়ামে যে আম্বিলিকাস আমি শেষ করব তারপরে আমার কি আছে হচ্ছে কিডনি লিভার আর হচ্ছে স্প্লিন কিডনি হচ্ছে ব্যালোটন হ্যাঁ তাহলে আমার এই হাতটা ওর এই যে এই সাইডে সাপোর্ট দিয়ে আমি এখানে হচ্ছে তোমার কিডনি থাকবে তাহলে এভাবে করে এখানে এটা ফিল করার চেষ্টা করবো আর এটা উপরের দিকে হচ্ছে প্রেস করবো ঠিক আছে এই হচ্ছে আমার কিডনি ব্যালোটন যদি ওর হাইড্রোনেফ্রোসিস থাকতো তাহলে আমার হাতে এতক্ষণে চলে আসতো তারপরে দেখো তাহলে দুই সাইডেরই কিডনি এই সেম এখন স্প্লিট সবসময় মনে করে রাখবা স্প্লিট লিভার দেখার ক্ষেত্রে তুমি
যেই পজিশনেই বেড থাকুক না কেন তুমি একটু বসে যাও, ঠিক আছে? যারা হচ্ছে দাঁড়ায় যদি এরকম পজিশনে থাকে এভাবে করবে, আর যাদের বিছানা থাকে তারা একটু বসে যাবে, এটা বসে বসে দেখতে লাগবে। আরেকটা জিনিস কি, ওর মাথা হচ্ছে এই পাশে হাত করে অল্প শ্বাসটা, বা আমরা তো কী বলবো, যখন ধরবো বাবু শ্বাস নাও, তাই না? তখন এই শ্বাস যাতে তোমার মুখে না আসে, সেই জন্য ওর মাথাটাকে লেফট ল্যাটারাল করে ফেলতে হবে। এই দুটো জিনিস হচ্ছে টেকনিক্যাল জিনিস, সেটা তোমার খেয়াল করে এক্সামিনার যে তুমি করতেছো কি। তাহলে দেখো স্ক্রিন দেখার সময় আমরা কী করবো, বাজি তুমি হচ্ছে ওর পাশে একটু তাকাও, ঠিক আছে? তখন আমার এই হাতটা এখানে রাখলাম, হ্যাঁ? আমরা শুরু করবো কোথায়, রাইট আইল্যান্ড ফোসা থেকে, হ্যাঁ? বাজি শ্বাস নাও, এরকম শ্বাসের সাথে সাথে তোমার হচ্ছে হাত মুভ করবা, যখন করবা তখন তোমার হচ্ছে হাতটা হচ্ছে প্রেস করবা বোঝার জন্য, ঠিক আছে? ইন্সপিরেশনে তো তোমরা কিছু বুঝবা না বুঝো, ওকে শ্বাস নাও এরকম বলতে থাকবে, ঠিক আছে? এটা একটা কি এক্সামিনেশন, একটা হচ্ছে প্রসিডিউর থেকে অ্যাক্টিং, ঠিক আছে? অ্যাক্টিং আর প্রসিডিউর যে যত ভালো, হ্যাঁ বাবু শ্বাস নাও নিচ্ছে বা না নিচ্ছে তুমি এটা বলতে থাকবা, এভাবে করে আসলা, ঠিক আছে? দেখো এখানে কিন্তু এটার ভিতরে আমার হাত ঢুকে যাচ্ছে, তার মানে ওর নাই। এটা কি ঢুকানোটাকে কি বলে, মানে ইনসাইনেশন হলো হাতটা, হ্যাঁ? এটা দেখো ঢুকে যাচ্ছে, তার মানে কিছু নাই। ধরো তুমি আরো পাচ্ছ না, তোমার কাছে মনে হচ্ছে, তুমি ইচ্ছা করে ওকে বলতে পারো বাবা একটু এদিকে খেয়াল দাও, তখন এদিকেও তুমি দেখতে পারবে, ঠিক আছে? ইনসাইনেশন আজকে যে করবা ইনসাইনেশন টেস্ট, কালকে পড়া ধরবো, ঠিক আছে? এটা কখন পজিটিভ হয়, আর পড়া ধরবো কি কিডনি আর স্প্লিন কিভাবে ডিফারেন্সিয়েট করবা এক্সামিনেশনের সময়, এটা হচ্ছে কিন্তু ধরে, ঠিক আছে? হ্যাঁ, একটা কি থাকবে, একটা হচ্ছে এটা ব্যালোটেবল, এটা হচ্ছে কি পালপেবল, ঠিক আছে? এইটা যদি এনলার্জ হয় এটা তোমার লেফট আইল্যান্ড ফোসার দিকে এক্সটেন্ড করবে, আর স্প্লিন যদি এনলার্জ হয় তাহলে এটা রাইট আইল্যান্ড দিকে ইয়ে করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্প্লিনিক নচ পাবা, ঠিক আছে? এনলার্জ স্প্লিনের একটা স্প্লিনিক নচ থাকে, কিডনি সেটা থাকে না। এটার হচ্ছে কি ইনসাইনেশন টেস্ট করা যায়, কিন্তু এটা করা যায় না। আর কি, আর একটা হচ্ছে পারকাশন, একটা হচ্ছে পারকাশনই তো মনে হয় না, পারকাশনটা আছে কিনা সে ভুলে গেছে, তোমরা তো করে নেবে, ঠিক আছে? তাহলে হচ্ছে স্প্লিন। এখন ধরো স্প্লিন তুমি এখানে পেলা, ঠিক আছে? এটা তো আমি দেখালাম যে তোমাদের কাছে যে বাচ্চা আসবে যে স্প্লিন নাই, এখন ম্যাডামরা জিজ্ঞেস করবে যদি ওর স্প্লিন থাকে আর তোমাকে দাগ দিয়ে দিবে, যদি তোমার স্প্লিন থাকে তো কলম দাও দেখি, আর মেজারিং টেপ আনছো, এটা বলতে হবে জেল পেন কোনটা কি তো এখন না শর্ট কেস সবার কাছে কাছে থাকার কথা, কারো মেজারিং টেপ নাই, নাও নিয়ে আসো। এই যে ধরো এখানে, ঠিক আছে? এই পর্যন্ত এনলার্জ স্প্লিন, তখন হচ্ছে আমাদের কি করতে লাগবে, মেজারিং টেপ আনো। এরকম দাগ হয় তোমাদেরকে সানিয়া ম্যাডাম এরকম দাগাই দিবে যে এই পর্যন্ত এনলার্জ, এখন স্প্লেনোমেগালি কিভাবে মেজার করবা দেখো, ঠিক আছে? তখন হচ্ছে ওই তাও তো আনছে, তাহলে তুমি আবার সেম কাজ, হ্যাঁ? মাথাটা ওই পাশে করবো, তারপর হচ্ছে একটু বসবো, বসে শ্বাস নিতে বলবো, আর এভাবে করে যাব। এখন আমি এখানে পেলাম, ঠিক আছে? তাহলে আমি একটা হচ্ছে প্রথমে কি করতে হয়, একটা অর্গানোমেগালি মেজার করতে হয়, ঠিক আছে? এই জিনিসটাকে কি করবা তোমরা হচ্ছে এক সাইডে চাবি রিং রাখবা পিছনেরটায়, কেন? প্লান্টার এক্সটেনশন দেখার জন্য, হ্যাঁ? আর খুব ভালো হয় এটা হচ্ছে এরকম বেঁধে রাখে, আমরা যখন অনেক সময় পরীক্ষা হলে যাই বেঁধে রাখি, এখানে যে এরকম সুন্দর মতো সাজায় রাবার ব্যান্ড দিয়ে দিয়ে রাখে, তাহলে কতটুকু এতটুকু, তাহলে আর এত মুখের উপর এরকম পড়ে না, বুঝছো? সবসময় মনে রাখবে সেন্টিমিটারে দেখতে হবে, এটা দিয়ে না, ঠিক আছে? আমরা অর্গানোমেগালিটা কোত্থেকে, এখান থেকে কি এই পর্যন্ত না, আমাদের মিড ক্লাভিকুলার লাইন কোনটা দেখো, এই যে এটা, হ্যাঁ? এটা হচ্ছে এই যে ধরো
এই যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে আমার হচ্ছে এভাবে করে এটা মিড ক্লাভিকুলার লাইন, ঠিক আছে, নিপুল বরাবর। হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ, তাহলে আমি কাউন্ট করলে, মেজার করলে এইখান থেকে এই পর্যন্ত যাব, এখান থেকে এই পর্যন্ত যাব, বুঝছো? যেটা হচ্ছে কোস্টাল মার্জিন বরাবর। হ্যাঁ, 8 অথবা 7, এই যে বা 6, এই যে দেখো এটা দিয়ে এই যে এখানে 6 সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু এদিকে করলে দেখো 8, 10 হয়ে যায়, ঠিক আছে। তাহলে মিড ক্লাভিকুলার লাইনে যে ওইটা প্রথমে মেজার করলাম, তারপর আমি সারফেস দেখব, এরপর আমি বর্ডার দেখব, তারপর আমি স্প্লিনিক নচ দেখে লাস্টে একটা পারকাস করে শেষ আমার অর্গানোমেগালি দেখা। পরে অস্কালটেশনের সময় আমি স্প্লিনিক বই দেখব। এভাবে করে স্প্লেনোমেগালি যদি থাকে তাহলে তোমাদের মেজার করতে হবে, যদি থ্যালাসেমিয়ার বাচ্চা চলে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে লিভারের ক্ষেত্রেও শেষ। লিভার হচ্ছে তোমার মেডিসিনে দেখায় যেটা, সেটা হচ্ছে বলে কি যে পাটা উঁচু করো। হ্যাঁ, রেকটাস অ্যাবডোমিনাস, হ্যাঁ পাটা উঁচু করো বাজি। হ্যাঁ, এখানে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাসটাকে শক্ত করার জন্য এটা হচ্ছে ইয়ে করে, শক্ত করার জন্য এটা করে, এটা পেডিতে দেখাবা না, ঠিক আছে। মানে ওই দুইটার সাথে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে। এটা পেডিতে শক্ত করতে বলা দরকার নেই, তোমার নিজের আন্দাজে তুমি সেটা করবা। হ্যাঁ, এখন এই রেকটাস অ্যাবডোমিনাস কি দেখবা এতটুকু পর্যন্ত হচ্ছে টপ। এখন আমার হাত যদি আমি এখানে দেই তাহলে সেটা কি ঠিক না, ঠিক আছে। তাহলে আমাকে একটা আন্দাজ করতে হবে, এই যে এইটা দেখো কোস্টাল মার্জিনের সাথে আমি হচ্ছে রেডিয়াল বর্ডার অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার প্যারালাল বসবো, ঠিক আছে। বসলে আমি আবার ওকে মাথা কাত করতে বলবো, তারপর একটু বসে যাবো, বাবু শ্বাস নাও। হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে এই যে এইভাবে করে করে আমি হচ্ছে আগাবো, ঠিক আছে। এটা দেখে এটা হচ্ছে লিভারের কি কোন লোব, এটা হচ্ছে লিভারের হচ্ছে রাইট লোব বলতেছ না, রাইট হ্যাঁ লোব বর্ডার লোব। তারপর আর লেফটের জন্য একটু এই পাশে, ঠিক আছে। এখন হচ্ছে তুমি দেখলা, দেখার পরে তোমার কাজ থাকবে সরাসরি এখানে চলে যাও, এখানে যে ওর স্টার্নাল অ্যাঙ্গেল খুঁজে বের করে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস দেখলা, ঠিক আছে। দেখে তোমরা এখন পারকাস করবে। এখানে ডাল হয়ে গেছে, কারণ তোমরা প্র্যাকটিস করো না। এটা একটা এমন আসতো নাকি, আমারও আসতো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে ডাল চলে আসলো। তাহলে আপার বর্ডার অফ লিভার ডালনেস অবলিটারেটেড অ্যাট লেফট ফোর্থ লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এখানে আমাদের লিভার স্প্যান মাপার দরকার নেই, মেডিসিনের মাপে লিভার স্প্যান এই যে এখান থেকে ধরো এনলার্জ হলো এই পর্যন্ত একটা মেপে একটা লিভার স্প্যান বের করো। পেডিয়াট্রিক্সের দরকার নেই, পেডিয়াট্রিক্সে শুধু তুমি এই লিভার করলা আর হচ্ছে আপার বর্ডার অফ লিভার ডালনেস দেখবা, তাইলে তোমার হচ্ছে শেষ। এখন যদি ওর লিভার এখান পর্যন্ত থাকে তাহলে ওই সেম জিনিস, এই যে মিড ক্লাভিক এখান থেকে নিয়ে এই মিড ক্লাভিকুলার লাইন বরাবর তুমি মেজার করলা, হ্যাঁ 5 সেন্টিমিটার দিয়ে হচ্ছে সারফেস দেখবা, বর্ডার দেখলা, দেখে একটা পারকাস করে দিয়ে শেষ চলে আসবে, ঠিক আছে। তাহলে কি দেখলা, স্প্লিন দেখলা, কিডনি দেখলা, লিভার দেখলা। এবার হচ্ছে প্যারাঅটিক লিম্ফ নোড এখানে দেখতে হবে। জিনিসটা হচ্ছে এই যে এরকম, হ্যাঁ এভাবে করে দেখা হচ্ছে, এটা হচ্ছে কি প্যারাঅটিক লিম্ফ নোড। এরপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, তাহলে ওকে এই যে এইভাবে এটা তোমার দেখা মানে হচ্ছে ইউরিনারি ব্লাডার। এর মধ্যে এখানে তুমি হার্নিয়াল অরিফিসও দেখতে পারো, ঠিক আছে। হার্নিয়াল অরিফিস বাবা একটু কাশি দাও, এভাবে দিল আর বলতে হবে এই সময় যে ম্যাডাম আই ওয়ান্ট টু সি জেনিটেলিয়া উইথ হচ্ছে প্রপার স্ক্রিনিং। ম্যাডাম হচ্ছে বুঝলো যে তুমি জেনিটেলিয়া দেখার চাইছো। যেমন তোমার সার্জারিতে ডিজিটাল একটা এক্সামিনেশন লাগে, এখানেও তোমার হচ্ছে পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে ওইটা লাগে না, কিন্তু হচ্ছে তোমার ইয়ে লাগে জেনিটেলিয়া তুমি দেখতে চাচ্ছ কিনা সেটা হচ্ছে দেখতে চাবে, ঠিক আছে। এই পালপেশন ছাড়া আর পালপেশনের মোটামুটি এই কয়টা পার্ট, আরেকটা পার্ট থাকে হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, সেটা আমরা লাস্টে দেখব। যেহেতু বাচ্চা শুয়ে আছে আমরা ওকে লাস্টে বসাবো, কিন্তু ওইটা কিন্তু পালপেশনেরই পার্ট, ঠিক আছে। এরপর হচ্ছে পারকাশন। পারকাশন হচ্ছে বলতে কি বোঝো, এমনি মেডিসিনে হচ্ছে এভাবে করে করে আমাদের এখানে বাচ্চাদের পারকাস দেখানো দরকার নেই, ঠিক আছে। আমাদের শিফটিং ডালনেস আর হচ্ছে ফ্লুইড থ্রিল দেখালেই হবে। ফ্লুইড থ্রিল জিনিস করার সময় তোমরা হচ্ছে বাচ্চাকে বলবা, যদি ও যে কমান্ড ফলো করে তাহলে যেভাবে হাত রাখবে, ঠিক আছে। বাবু এখানে রাখো তো, বাজি রাখো, হ্যাঁ রাখলো, তাহলে তোমার হাত এখানে থাকবে, ঠিক আছে।
আর এখান থেকে তুমি হচ্ছে দেখো টোকা দিলা, ঠিক আছে? তাহলে কি হবে, ফ্লুইড থাকলে এটা যে আমার এই পাশে যে ধাক্কা দিবে। এখন তুমি এই সাইডে আবার এই হাতটা রেখে দিলা, তাহলে এটা দিয়ে টোকা দিলা, তাহলে এই ফ্লুইডটা এই পাশে। এখন তোমাদের অনেকে করে যে এটা ইচ্ছা, তোমাদের যেটাতে প্র্যাকটিস, এইভাবে করে করতে পারো, ঠিক আছে? আবার হচ্ছে এভাবে করে এভাবে করতে পারো। তো সবাই হাত এমন এমন করতে গিয়ে গড়বড় খেয়ে যায়। তাহলে তুমি মাথায় রাখো, এটা ফ্লুইড চেঞ্জ, তাহলে তুমি মাথায় রাখো যেই হাত সেই হাত দুই পাশে এইভাবে রাখো। এটা একবার ধরে এভাবে টোকা মারবা, এটা একবার ধরে এভাবে টোকা মারবা, তাহলে তোমার আর হাত এক্সচেঞ্জের ঝামেলা লাগে না। আর যদি হাত এক্সচেঞ্জ করে তোমাদের সুবিধা হয় করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি শিফটিং ডানলেস। এখন এটা তোমাদের হচ্ছে একটু সমস্যা হয়। শিফটিং ডানলেস মানে কি, প্রথমে হচ্ছে নর্মালি কি থাকে, অ্যাবডোমেনে টিম্প্যানিক থাকে, ঠিক আছে? পারকাস হচ্ছে অ্যাবডোমেনে করলে টিম্প্যানিক, আর আমরা যদি রেসপিরেটরি সিস্টেমে চলে যাই সেটা হয়ে যায় রেজোনেন্ট, ঠিক আছে? তো এখন এখানে আমার নর্মালি আমি ধরে রাখি টিম্প্যানিক নিয়ে পাবো। এখন আমার ধরো এখানে ফ্লুইড আছে, তাহলে অল্প, হ্যাঁ, ফ্লুইড থ্রিল হচ্ছে তুমি ম্যাসিভ ইয়েতে ওটাতে পাবো। এখন হচ্ছে ফ্লুইড আছে, এখন তোমার কাছে মনে হচ্ছে অ্যাসাইটিস আছে, এখন কনফার্ম করতে চাচ্ছ, তাহলে তুমি শিফটিং ডানলেস করো। তাহলে এটা কি করতে হবে, আর মনে রাখবে হচ্ছে এই যে আমরা প্রথমে এই যে তোমার জিফার প্রসেসের নিচে এপিগ্যাস্ট্রিক থেকে পারকাস করতে করতে এভাবে যাব, ঠিক আছে? এখানে আসলাম, দেখো এখান থেকে এখানে আসলাম, ঠিক আছে? আসার পরে এখানে আসলাম, হ্যাঁ, ধরো ফ্লুইড আছে, এখন নর্মাল ধরো ফ্লুইড আছে, তাহলে এটা ডাল পেয়ে যাবে। এখন আর এখানে কোনো সাউন্ড পাবা না, তাহলে তুমি বলবা বাবু এদিকে ফেরো, 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। তাহলে কি হলো, এই ফ্লুইডটা এখানে যে ফ্লুইডের জন্য আমার ডাল হলো সেটা এই পাশে চলে আসলো। তাহলে আমি এখানেই আবার পারকাস করলে আমার এটা এখানে টিম্প্যানিক পাবো, কারণ ফ্লুইডটা এদিকে শিফট হয়ে গেছে, ঠিক আছে? যেটা ডাল ছিল সেটা এখন টিম্প্যানিক হয়ে গেছে। আমি কিন্তু আঙ্গুল নাড়াই নাই, এখানে ধরে 1 থেকে 10 সেকেন্ড কাউন্ট করছি। তারপরে আবার তুমি এভাবে করে আসলে এখন তো ফ্লুইড এদিকে ডাল পাচ্ছ, তাহলে আবার তুমি বলবে ওদিকে শিফট করো, এখানে আবার 10 সেকেন্ড কাউন্ট করলা। এখন আবার তুমি করলে দেখবা এখানে টিম্প্যানিক, তার মানে ফ্লুইডটা কি হলো, ওখান থেকে এখানে শিফট হলো, এখান থেকে শিফট হলো, তারপর আবার করে মাঝখানে যেয়ে ছেড়ে দিই। এটাই হচ্ছে শিফটিং ডানলেস। দুই সাইডে করতে হবে, হ্যাঁ, দুই সাইডে করতে হবে। এখন ওই বিভিন্নজন বিভিন্ন রকম দেখে, তোমরা মেন কনসেপ্টটা বুঝে রাখলে তখন হচ্ছে তোমাদের সুবিধা হবে। যে ফ্লুইড যখন চলে যাবে সেই ডালটা টিম্প্যানিক হয়ে যাবে, আবার এই সাইড আসলে ডাল থাকবে, যেহেতু ফ্লুইড আছে। আবার ফ্লুইড আমি এখানে কাট করলাম, 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম, এটা আবার টিম্প্যানিক হয়ে যাবে, কারণ ফ্লুইড ওখানে শিফট হয়ে গেছে। এটাই হচ্ছে তোমাদের শিফটিং ডানলেস। এরপরে হচ্ছে কি অসকালটেশন। অসকালটেশন কোথায় দেখে বলো, এটা তো সার্জারি করছো না, বলো 2 সেন্টিমিটার হচ্ছে ল্যাটারাল, এখানেও দেখা যায়, অথবা হচ্ছে এই যে দুইটার হচ্ছে 1/3 আর হচ্ছে 2/3 এর মাঝখানেও দেখা যায়, ঠিক আছে? এখানে দিয়ে তোমরা হচ্ছে কি দেখবে, বাউল সাউন্ড দেখবা, 3 সেকেন্ড পর্যন্ত রাখা যায়, ঠিক আছে? বাউল সাউন্ড কোথাও স্লাগিশ পাবা, কোন জায়গায় স্লাগিশ পাবা, যদি প্যারালাইটিক হচ্ছে আইলিয়াস ডেভেলপ করে, হ্যাঁ, হাইপোক্যালেমিয়া হলো, ধরো বাচ্চা ডায়রিয়া করতে করতে হাইপোক্যালেমিয়া হচ্ছে, তখন তুমি বাউল সাউন্ড কিন্তু পাবা না, অবস্ট্রাকশন থাকলে হচ্ছে পাবা না। আর এটা হচ্ছে তোমরা দেখলে হচ্ছে বেল দিয়ে, ঠিক কি বলি, ডায়াফ্রাম। আর ওই যে তুমি যদি হেপাটোস্প্লেনোমেগালি পেয়ে থাকো, তাহলে তোমাকে বেল দিয়ে তোমার স্প্লিনিক ব্রুই আর হচ্ছে কি হেপাটিক ব্রুই দেখা লাগবে, ঠিক আছে? আর যদি তোমার অর্গানোমেগালি না থাকে, এই দুটা দেখবা না, জাস্ট বাউল সাউন্ড দেখে তারপর হচ্ছে বলবা যে বাবু একটু বসো, আর বাইরে একটু বসো, ঘুম পাচ্ছে এখানে, বসায় কি দেখবো আমরা দেখবো হচ্ছে, দেখো বাবা, এ দেখো, এটা হচ্ছে কি 12 রিড, ঠিক আছে?
আছে। আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দা কি কোন মাসেল ইরেক্টর স্পাইন। এই দেখো এই যে দেখছো এই যে ফুটাটা, হাত লাগাও, এটা হচ্ছে 12 রিব দেখছো। আর এটা হচ্ছে এই যে মাসেল, এই যে 12 রিব লাস্টের রিবটা, তো এই যে রিব তোমরা বুঝতে ধরো নাই দেখে, ঠিক আছে, বুঝছো না? এই জায়গা হচ্ছে তোমার রেনাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এই জায়গাটা ধরে এই জায়গাটা ধরবা, ঠিক আছে, ধরলা, ধরে কি করবা, এভাবে ধরছো, সামনের দিকে তাকাবা, একটা প্রেস করবা, দেখবা। হ্যাঁ, কেন করলাম, একটা এই পাশেটা প্রেস করবা, আবার দেখবা কেন, যে যদি রাইট সাইড কিনা, নাহলে আমরা দুইটা একসাথে প্রেস করলে কোনটার জন্য ব্যথা পাচ্ছে আমরা বুঝবো না। কিভাবে ধরবেন ধরাটা একবার এই যে এই থাম দিয়ে ধরবা, ঠিক আছে। প্রথমে যে 12 রিব দেখবা, 12 রিব আর হচ্ছে এই যে মাসেল, এটা একটা অ্যাঙ্গেল হয় না এই জায়গাটা, ঠিক আছে, ধরে তারপর হচ্ছে এভাবে করে দেখবা প্রেস করে, এটাই হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। না হাত দিলে কখনো বুঝবে না, এই জন্য বলি প্র্যাকটিস করতে, ঠিক আছে। এই মোটামুটি তোমার হচ্ছে বাবা এটা খুলো খুলো তো শেষ, তোমাকে আরেকটু ছুটি দিয়ে দেবো। কয়টা বাজে? রেসপিরেটরি দেখানো যাবে? খিদা লাগছে আর সময়, তাহলে রেসপিরেটরি দেখে নিও তোমরা।